আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আলোচনা করব ইনশাআল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, সূরা নামালের 15 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ ইলমা। আল্লাহ তাআলা বললেন যে আমি দাউদ ও সুলাইমান আলাইহিসসালামকে আমি জ্ঞান দান করেছি। জ্ঞান আল্লাহ তাআলা নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে ইমানের পরে অন্যতম নিয়ামত হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান যখন আল্লাহ তাআলা এই নিয়ামত যখন আল্লাহ তাআলা হযরত দাউদ ও সুলাইমানকে দিলেন, তারা উভয়ে কি কাজ করলেন দেখেন। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে উভয় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে তিনার বহু সংখ্যক মুমিন বান্দাদের উপরে শ্রেষ্ঠতা দান করেছেন, ফজিলত দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা নাশুকরি করলে হবে না, বরঞ্চ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আরও মজবুত করতে হবে। আমরা দুনিয়ার রীতিনীতি অনুসারে বহুত এরকম আছি যে আমরা দুনিয়ার সম্পদ পেয়েছি বলে মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, যাকাত ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। আগে আপনার কিরকমভাবে জীবনযাপন যেত, এখন কীরকম কাটাচ্ছেন আল্লাহ তাআলা। এই সমস্ত নিয়ামতে যেটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবে। যারা পবিত্র কালাম মসজিদে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ তাআলা বলছেন, যদি আমার কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ তাআলা তার আরও নিয়ামত বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমার নাশুকরি করে, আমার আযাব এত কঠিন যে সে ধৈর্য ধরতে পারবে না, সহ্য করতে পারবে না। ওয়ারিসা সুলাইমান দাউদা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে উত্তরসূরি বানালেন। সুলাইমান আলাইহিসসালামকে দাউদ নবীর উত্তরসূরি বানালেন সুলাইমান নবীকে। দাউদের সন্তান দাউদ নবীর ছেলে সুলাইমানকে তার উত্তরসূরি বানালেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। ওই মানুষ, দুনিয়ার মানুষরা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে পাখিদের বলির জ্ঞান দিয়েছেন এবং আরও অনেক কিছুই দিয়েছেন। وإن هذا لهو الفضل المبين। আর এটা আল্লাহ তাআলার একটা খাস স্পেশাল অনুগ্রহ। وحشر سليمان وجنوده من الجن والإنس والطير فهم يوزعون। নবী সুলাইমানের জন্যে তিনার লস্কর সমন্তি জিনের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে, পাখির মধ্যে থেকে তার সামনে উপস্থিত করা হলে, জমা করা হলে, তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। যখন তার লস্কররা চলতে এমন অবস্থায় এমন এক জায়গায় পৌঁছায়, যে জায়গাটা যে উপত্যকাটা ছিল পিপিলিকার। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। এমত অবস্থায় পিপিদের যে সর্দার, পিপিলিকাদের যে সর্দার, সে অ্যানাউন্স করলো যে ওই পিপিলিকারা তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করে নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কারণ এরা হতে পারে যে নবী সুলাইমানের দলবল ও লস্কর এই রাস্তা দিয়ে আসছেন, তারা হয়তো বুঝতে না পারার কারণে তোমাদেরকে পৃষ্ঠ করে দেবে।
فتبسم ضاحكا من قولها وقال رب أوزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضه وأدخلني برحمتك في عبادك الصالحين। নবী সুলাইমান যখন ওই পিপিলিকার আওয়াজটা শুনলেন তখন মুচকে হেসে আবার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলেন। কি বললেন? রব্বি, হে আমার রব, আপনি আমাকে আরও ক্ষমতা দান করেন, আরও তৌফিক দান করেন, যাতে আমি আপনাকে আপনার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আপনি যত নিয়ামত দান করেছেন আলে সুলাইমানের প্রতি ও আলে দাউদের প্রতি, আর আমাকে আপনি ওই সমস্ত কাজের তৌফিক দান করেন যে সমস্ত কাজে আপনি খুশি হবেন, আর আপনার খাস অনুগ্রহের রহমতে আপনার নেককার বান্দাদের দলভুক্ত আমাকে করে দিন। এই আয়াতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নবী সুলাইমান পিঁপড়েদের ভাষা বুঝতে পেরে তিনি মনে কোনো গর্ববোধ করেনি। আমরা যদি দুনিয়ার কোনো পজিশন পাই, কোনো লিডার, কোনো এমএলএ এমপির পদ পাই, বড় সম্মানের পদ পাই, তাহলে আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু নবী সুলাইমান আল্লাহ তাআলার দিকে রুজু হলেন আবার একবার, আর কথা বললেন যে আপনি আমাকে এই পদ পাওয়ার পরে এমন কাজের তৌফিক দান। উনি পদ পেয়েছিলেন কি? পুরো পৃথিবীতে উনি যত মখলুকাত, সেই মখলুকাতের প্রতি ওনার রাজত্ব দেওয়া হয়েছে, জিনের মধ্যে, পাখির মধ্যে, পশুর মধ্যে, এমনকি পিপিলিকার তো আমরা শুনলাম। হাওয়া, ওনার সফরের মেন ছিল হাওয়া। হাওয়াকে আদেশ দিতেন 1 মাসের সফর একবেলা তয় করে। তাহলে বোঝা গেল আজকে আমরা অনেক গ্রামের প্রধান বলেন, মেম্বার বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, পদ পেয়ে মানুষের প্রতি নির্যাতন করা শুরু করতে, ওই সমস্ত কাজ করি যে সমস্ত কাজে শয়তান রাজি হয়, ওই আল্লাহর দিকে আমরা রুজু হইনি। ওই সমস্ত কাজ করে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইনি, যে সমস্ত কাজ আল্লাহ তাআলা খুশি হবে, বরঞ্চ চেষ্টা করে মেহনত করে এই সমস্ত কাজ করে যে সমস্ত কাজে শয়তান খুশি হয়। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। নবী সুলাইমান একদিন পাখিদের হাজিরা দিচ্ছিলেন, তো হুদুদ পাখিকে দেখতে পেলেন না। আম কানা মিনাল গায়বিন, নবী সুলাইমান বললেন কি হুদহুদ পাখি কি অনুপস্থিত? যদি তাই হয় লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। যদি তাই হয় তাহলে ওকে কঠিন শাস্তি দেব, বা ওকে জবাই করে ফেলবো, মার্ডার করে ফেলবো, আর নতুবা সে উপযুক্ত কারণ পেশ করবে। ফামাকাসা গায়রা বাইদ, কিছুক্ষণ অতিবাহিত না হতেই পাখি হাজির হয়ে যায়, আর সে বলে ফাকালা হাতু বিমা লাম তুহিত বি, হে নবী সুলাইমান, আমার কাছে এমন তথ্য আছে আপনার কাছে যেটা নাই। وجئتك من سبأ بنبأ يقين, আমি সাবা এমানের একটি শহর সাবার খবর এনেছি, যে খবরটা অত্যন্ত নিরেট ও সঠিক বিশ্বস্ত খবর। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি ওই মহিলাকে দেখেছি যে আল্লাহ তাআলা তাকে বাদশাহত দিয়েছেন, এবং বাদশাহত যত রকম সরঞ্জামের দরকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তাছাড়াও তাকে একটা বড় সিংহাসনের মালিক বানিয়েছেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আন সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। আমি দেখেছি আর আমি পেয়েছি ওই কমকে এবং ওই মহিলাকে
তারা আল্লাহ তাআলাকে ব্যতীত তারা সূর্যকে পুজো করছে। আর শয়তান এই কাজটা তাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরেছে, যাতে করে তারা অতি মগ্ন থাকে আর হিদায়াতে সিরাতুল মুস্তাকিমের পথকে অনুসন্ধান না করতে পারে, সন্ধান না করতে পারে। নবী সুলাইমানের কথা শুনে কি বললেন শুনুন। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। দেখছি তুমি মিথ্যে কথা বলছো কি সঠিক বলছো। اذهب بكتابي هذا فألقيه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। এই আমার তরফ থেকে চিঠিটা নিয়ে যাও, আর এই চিঠিটা রানী বিলকিসের কোলে ফেলো। রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে দেখো যে চিঠির সাথে সেই রানী বিলকিস কি ব্যবহার করে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস ওই চিঠি পাওয়ার পরে তেনার পরিষদবর্গকে বললেন যে আমার পরিষদবর্গ, আমার কাছে একটা সম্মানিত চিঠি দেওয়া হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটা এসছে সুলাইমানের তরফ থেকে, কিন্তু এই চিঠির শুরুটা লেখা আছে যে আল্লাহ তাআলার নামে শুরু, যিনি বড় মেহেরবান ও দয়াবান, অত্যন্ত দয়াশীল। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি পাওয়ার পরে তুমি যেন বাড়াবাড়ি করো না, বরং জনগত স্বীকার করে চলে এসো। قالت يا أيها الملأ أفتوني في أمري। রানী বিলকিস বলল, হে আমার পরিষদবর্গরা, তোমরা আমাকে এই বিষয়ে মশওয়ারা দাও। মা কুনতু কাতিয়াতান আমরা হাত্তা তাশহাদুন। কারণ তোমাদের উপস্থিতিতে আমি সিদ্ধান্ত নিই। قالوا نحن أولو قوة وأولو بأس شديد। পরিষদবর্গরা বলল যে আমরা অত্যন্ত শক্তিশালী ও খুবই যোদ্ধা। ওয়াল আমরু ইলাইক, ডিসিশন নেওয়া তো আপনারই কাজ। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়া তো আপনারই কাজ। আমরা তো আপনার সিদ্ধান্তের আশায় বসে আছি যে আপনি কি আদেশ করেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বিলকিস বলল যে দেখো, যখন কোনো বাদশাহ কোনো দেশের উপর আক্রমণ করে, সেই দেশটাকে কোনো জনপদে আক্রমণ করে, সেই দেশটাকে তছনছ করে ফেলায়, আর সেইখানকার ইজ্জতওয়ালা ব্যক্তিদেরকে সম্মান, তাদেরকে বেইজ্জত করে অপমান করে ছেড়ে দেয়। আর এটাই কিন্তু করবে যদি এই বাচ্চা আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে থাকে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। তাহলে আমি একটা পরীক্ষা নিয়ে দেখি যে আমি আমার দুধ দিয়ে কিছু হাদিয়া তোফা বাচ্চাকে পাঠাই। যদি বাচ্চা সে হাদিয়া তোফাগুলো নেয়, খুশি হয়, তাহলে মনে করবো যে দুনিয়াদারি বাচ্চা, এর সাথে আমরা লড়াই করে জিততে পারব। আর যদি না নেয়, তাহলে মনে করতে হবে যে আমরা ওনাদের সাথে মোকাবিলা করে পারবো না। فلما جاء سليمان قال تمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون।
নবী সুলাইমান যখন দেখলেন যে তারা খবর পেলেন যে উনিরা এই সমস্ত কিছু সোনার ইট, কিছু রূপোর ইট, 100 গোলাপ 100 পাতি দিয়ে পাঠিয়েছে। নবী সুলাইমানকে 30 মাইল পর্যন্ত তফসিরে কুরতুবির মধ্যে এসে যে 30 মিল পর্যন্ত সোনার রাস্তা, রূপোর রাস্তা করেছেন, আর তাতে ছাগল গরু বেঁধে দিয়েছে। তেনার দরবারে 4000 সোনার চেয়ার, 4000 রূপোর চেয়ার, 4000 এরকম দরবারে লাগিয়ে দিয়েছেন। উজারারা বসে আছেন, এমএলএমপিরা বসে আছেন। ওই রানী বিলকিসের ওরা এই যে সমস্ত সম্পত্তি যখন নিয়ে এসে নবী সুলাইমানকে দিচ্ছেন, তার নবী সুলাইমান বলছেন, তোমরা আমাকে মাল দিয়ে সাহায্য করতে চাচ্ছ, তোমরা দেখো না এই যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে, অতি উত্তম জিনিস দিয়েছেন, যেটা তোমরা আমাকে দিতে চাচ্ছ। শুনে নাও, তোমরা তোমাদের এই হাদিয়া নিয়ে তোমরা খুশি থাকো। আর এক কাজ করো, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাহ ওয়া হুম সাগিরুন। ফিরে যাও আর কি বলো যে এমন একটা লস্কর নিয়ে আসকি, সে লস্করের মোকাবিলা তোমরা করতে পারবে না, আর তোমাদেরকে বেইজ্জত করে, অপমান করে, বহিষ্কার করে দেবো। وقال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। নবী সুলাইমান বললেন যে, হে আমার পরিষদ বর্গরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে রানী বিলকিসের ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? রানী বিলকিসের সিংহাসন ফতোয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে যে 80 হাত লম্বা, 40 হাত চওড়া, আর মার্বেল কলের মধ্যে এসে 30 হাত উঁচু। এত বড় সিংহাসন চিন্তা করেছেন? নবী সুলাইমান বলছেন যে রানী বিলকিস এই খবর পেয়ে, দুধের কাছ থেকে এই কথা শুনে যে এত অনুগত করে শিকারে এসে নাহলে বেইজ্জত, অপমান করে, বহিষ্কার করে দাও। তো রওনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নবী সুলাইমান বললেন যে, তোমাদের মধ্যে কে আছো যে ওর সিংহাসনটাকে হাজির করতে পারে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। একজন জেনেদের সর্দার, জেনেদের লিডার দেও বলছেন, আমি নিয়ে আসবো, আপনি যে কুরসিতে বসে আছেন ওইখান থেকে উঠার পূর্বে। নবী সুলাইমান হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। ওই দেওটাই কথা বলেছে যে আমি খুবই শক্তিধর এবং আমার তার বিশ্বাস। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। একজন কিতাবের আলিম মানুষের মধ্যে তিনি বলছেন যে আপনি চোখ খুলে আছেন, চোখটা বন্ধ করার পূর্বে পুরে আমি এসে হাজির করে দেবো। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। নবী সুলাইমান চোখ খুলে দেখছেন যে ওর সামনে হাজির, তো বললেন যে এটি আমার আল্লাহ তাআলার অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, তিনি চাচ্ছেন এটা আমার পরীক্ষার জন্যে যে আমি শুকরিয়া আদায় করি কি না শুকরিয়া করি, যে আমি নবী হয়েও আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিকে রেখে দিয়েছেন যা সেকেন্ডের মধ্যে কাজ করে দেন কোটি কোটি মাইল দূরের থেকে। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা বলছেন সে নিজের উপকারের জন্যই করে। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আর যে নাশুকরি করে তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং মর্যাদাবান। قال نكر لها عرشها ننظر أتهدي أم تكون من الذين لا يهتدون। যখন সিংহাসনটা নিয়ে আসা হলে নবী ইসলামে বলে যে মডিফাই করে দাও, দেখি বিলকিসের রানী চিনতে পারে কি সে অচেনার মধ্যে অন্তর্ভুক্ত। দেখি
وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم কাফিরিন। সে আল্লাহ তাআলা ছাড়া যাকে পূজা করত সেটাই তার সিরাতাল মুস্তাকিমে আসার জন্য বাধা হয়েছিল, আর সে ছিল কাফিরদের দলভুক্ত। যখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে যায়, তাকে জিজ্ঞাসা করা হলেন, ফালাম্মা জাত কিলা হাকাযা আরশুক, এটা কি তোমারই সিংহাসন? তখন রানী বিলকিস বলে, ক্বালাত কাআন্নাহু, মনে তো হচ্ছে এটা সেটাই। ওয়া উতিনা ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। রানী বিলকিস বলল, আমি ইতিপূর্বেই জানতে পেরেছি আর আমি মুসলমান হয়ে এখানে হাজির হয়েছি। নবী সুলাইমান বললেন, কিলা লা দুখুলিস সার, মহলে প্রবেশ করুন। ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতান ওয়া কাশাফাত সাআন সাকাইহা। রানী বিলকিস নবী সুলাইমান ইসলাম করেছিলেন কি, মহল্লের সামনে থেকে ভেতর পর্যন্ত তলা দিয়ে পানি মাছের ব্যবস্থা করে তার উপরে কাঁচের রাস্তা করেছে। তো রানী বিলকিস মনে করছে এটা একটা জলাশয় বলে নিজের কাপড় উঁচু করা শুরু করে। সাকা বলা হয় আমাদের হাঁটুর নিচে থেকে গিট মধ্যবর্তী জায়গাকে সাকা বলা হয়। ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুন মিন কাওয়ারির। নবী সুলাইমান বলছে, কেন তুমি কাপড় উঁচু করছো? এ তো একটা মহলের কাঁচের ডিজাইন। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তখন রানী বিলকিস বলল যে, আল্লাহ, আমি আমার জিন্দেগি যেভাবে কাটাচ্ছিলাম সেই কারণেই বলছি যে আমি বড় জুলুম, নিজের উপর অত্যাচার করে জীবন কাটাচ্ছিলাম। আমি মুসলমান হলাম নবী সুলাইমানের সঙ্গে। আপনার প্রতি বিশ্বাস নিষ্ঠা হচ্ছে আপনি ইহকাল ও পরকাল দুই কালেরই মালিক, আপনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বসময় তার নিয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করা এবং শয়তান আমাদের চোখের সামনে সর্বদা শরীয়ত বিরোধী কাজকে সুন্দরভাবে ধরে সেটাকে আমাদেরকে পরিত্যাগ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এটাই আমরা এক অপরে শুনে অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।